এখন এই বাড়িতে এই অবধি আসার অধিকার একমাত্র সোহিনী সিংহ রায়েরই আছে। করা শিখি। তোমাকে স্বাগত জানাতেই ভুলে গেলাম। আমার রাহুলের পার্টনার, তারপরে অদিতির বৌদি। আজ থেকে এ বাড়িতে তোমার জন্য দরজা চিরদিন খোলা থাকবে। সুন্দর শিক্ষা দিয়েছেন তোমার না? বনি সত্যি ভাগ্যবান, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী আর বউ। হ্যাঁ, কি জানো মা, আমার ওই রাহুল, বুঝলে, বসো 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 বসো, আমার ওই রাহুল বিলেত থেকে ফেরার পর তো মাথা একেবারে কথায় কথায় কি সব উল্টোপাল্টা বলছি। তুমি তো সোজা অফিস থেকে আসছো, কিছু খাওয়া হয়নি, কি খেতে ভালো হবে? আপনি প্লিজ ব্যস্ত হবেন না, এই সময় আমি কিছু খাই না। পাখির মতো হালকা শরীর তোমার, কিছু বলছো আর হ্যাবিট নেই, মানে বিকেলের খাওয়াটাই স্কিপ করে দিচ্ছ, সেটা কিন্তু ভালো। দাঁড়াও, তোমার জন্য চা করে দিই। আমি বানিয়ে আসলে কি জানো না, দার্জিলিংয়ের দিকে আমার একটা ছোট্ট চা বাগান রয়েছে। সাহেবদের রাখা নাম রয়েছে ভিক্টোরিয়া। সেই বাগানের চা খাও, ভালো লাগবে। অদ্ভুত নাম। বেশ বেশি দুধ দিও না, বেশি দুধ দিও না। কি হয় জানো তো, বেশি দুধ দিলে চায়ের গন্ধটাই নষ্ট হয়ে যায়। আর কি বললে যেন, অদ্ভুত নাম, হ্যাঁ, ভারী ভারী রোমান্টিক, জানি। ওই সাহেব মালিকের মরা মেয়ের স্মৃতিতে রাখা ভিক্টোরিয়া। আসলে ওই নামটা বাগানের আশ্চর্য রূপ, দার্জিলিং এর প্ল্যান্টার্স ক্লাবের মেম্বারশিপ পাওয়ার লোভে তো ওই বাগানটা কিনা। 11 বছর আগে, 11 বছর আগে, তখন এত পয়সাও ছিল না, বুঝলে, খুব কষ্ট হয়েছিল। এই চার ওই বাজনাই হচ্ছে এখন আমার একমাত্র শখ। এই নিয়ে বিকেলটা একা একা বেশ কেটে যায়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলতে পারি? আরে নিশ্চয়ই, বলো। এত ফর্মাল হচ্ছে কেন, বলো কি বলবে।